হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমার মেয়ের বয়স তখন 23 দিন মতো ছিল। সেদিন আমি আমাদের বাড়ি যাচ্ছিলাম। আমার মেয়ের যেহেতু 21 দিন হয়ে গিয়েছিল, মানে সেদিন তো 23 নম্বর দিন চলছিল, তার জন্যই ষষ্ঠীটা ধরতে যাওয়া। প্রথম ষষ্ঠীটা মিস করতে বারণ করেছিল, সেই জন্যই জামাই ষষ্ঠীতে যাচ্ছি। আর সাথে আমার বোন যাচ্ছে, ও আমায় নিতে এসেছিল। আসলে ও ছোট থেকেই বাচ্চা সামলাতে খুব ভালো পারে। আর দেখো কি সুন্দর ধরেছে। ওর বয়স তখন মাত্র 23 দিন, ঘাড় শক্ত হয়নি। আর বোন খুব ভালোভাবে সেটাকে সামলাতে পারতো। আমি তো পারতাম, যেহেতু আমার বেবি হয়েছে তাই। এই যে দেখো, চলে এসেছি বাড়িতে। এবার ষষ্ঠী ধরতে হবে। ছোটবেলায় দেখতাম বাচ্চা হলেই প্রথম ষষ্ঠী ধরতে হয়। অনেকের বয়স 6 মাস, 7 মাস বা 1 বছরের কাছাকাছি হয়ে যেত, তারপর ষষ্ঠী ধরতো। আর আমার বেবি এত ছোট, মানে মাত্র 23 দিন। আমি তো তখন ঠিকঠাক করে চলতেও পারতাম না মাঝে সাঝে। তার মধ্যেই মাথায় চালন ধরে বেবিকে ধরে অসুবিধা অবশ্য হয়নি, কিন্তু খুব গরম লাগছিল। গত বছর খুবই গরম পড়েছিল, এবছরও গরম আছে, কিন্তু গত বছরের তুলনায় কম। আর এই দেখো, হাওয়া করছিল আমাকে কন্টিনিউয়াসলি, কারণ বেবিরও তো গরম লাগছিল। আমাদের ষষ্ঠী না এই কয়েক বাড়ি মিলে হয়। আমাদের বাড়ির পাশাপাশি কয়েক বাড়ি মিলে পুরোহিত আসে, দিয়ে পুজো করে দিয়ে যায়। আগে মা অন্য এক জায়গায় যেত, সেখানে বহু মানুষের সমাগম হতো এবং ষষ্ঠী হতে হতে সারা দিন পার করিয়ে বিকেল হয়ে যেত। কিন্তু এখানে হওয়ার জন্য সকাল সকালই ষষ্ঠী হয়ে যায়। এই জন্য দেখো না, আমি সকালবেলায় চলে গিয়েছিলাম ষষ্ঠী ধরতে এবং ষষ্ঠী হয়েও গেল। আর তারপর দেখো কি আঁকা আঁকি চলছে। এগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম। লাইফে সবকিছুই একবারই আসে প্রথম, তারপর দ্বিতীয় তৃতীয়। প্রথম আমার লাইফে বেবি হওয়া এবং তারপর এইসব এক্সপিরিয়েন্সগুলো রিয়েলাইজ করা। প্রথম রিয়েলাইজেশনটাই খুব আনন্দের হয়। এই যে এই জিনিসগুলো, এই ভিডিওগুলো যখন দেখছি, এডিট করছি, বেশ ভালো লাগছে। সেই দিনগুলো তো রিয়েলাইজ করেছিলাম, এখন আরো ভালো লাগছে যেন। কি ধনুক যে তীর যাচ্ছে না, মা সরো না। কেকলো কই ঠিকছে। ও দিদি হাওয়া পাচ্ছিস? হাওয়া পেয়েছিস? প্রচুর প্রচুর হাওয়া। গৌরী বাবারে মেয়েকে নিয়ে যাবে। ঠিক আছে, চলো। তারপরে এই যে জামাই ষষ্ঠী, মানে জামাইয়ের জন্য এত কিছু খাবার দাবার সরঞ্জাম, ব্যাস বসে পড়েছে জামাই খেতে। কিন্তু বেবি হয়ে যাওয়ার পরই তো ষষ্ঠী ধরা, মানে নিরামিষ খাওয়া শুরু। ভাত খাওয়া যাবে না বা অনেক কিছু খাওয়া যাবে না। তো আমি সেদিন ওটস খাচ্ছিলাম, মা আমাকে ওটস করে দিয়েছিল। আর বাকি সকলে এই যে খেতে বসে পড়েছে। মাসি, মাসির মেয়ে সকলে এসেছিল সেদিন বাড়িতে। আর বাচ্চা যেহেতু সকলেই ভালোবাসে, তো তার জন্যই একটা পুচকি, তো এত ছোট বেবি সকলেরই ভালো লাগছিল। আমারও বেশ ভালো লাগছিল। সকলে একবার একবার করে নিচ্ছিল, অনেকে পারছিল না নিতে, যেহেতু এখনো ঘাড় শক্ত হয়নি তার জন্য। তারপর চলে এলো আইসক্রিম, সবার জন্য আনা হয়েছিল। সেদিন বাড়িতে খুব ভালো আড্ডা জমেছিল, সকলে মিলে এসেছিল। আর এই যে ছোট্ট বেবি সাথে ছিল, সেই জন্যই আরো। কাজ করবে না, আমাদেরই তো করতে হয়। এতগুলো শালি আছে, শুধু বসে বসে ফোনে কথা বলো, ফোন খুঁচিয়ে কাটাচ্ছে। তখন তো কিছু করার জন্য কাউকে তো কাজ করতেই হবে। কুশ নারকেল কুড়ছে আর সবাই আমরা বসে দেখছি। আসলে কুশ পারে নারকেল কুড়তে, তার জন্য ও একটু হেল্প করে দিচ্ছিল। ও অর্ধেকটা কুড়ে দিল আর বাকি অর্ধেকটা রিয়া করতে বসেছে এখন। আর মা সবজি কাটাকাটি করছিল, রান্না বসাতে হবে যে। আর যেহেতু সকাল, আর এইদিকে এই ঘুমিয়ে পড়েছে। এর তো কাজই শুধু ঘুমোনো, কিছুক্ষণ জেগে থাকা, ম্যাক্সিমাম টাইম ঘুমোনো।
তারপর আমার একটা বোন ওর জন্য এই গিফট র্যাপারটা নিয়ে এসেছে, তো ঝুমু এটা খুলে খুলে সকলকে দেখাচ্ছিল কি কি আছে এর মধ্যে। আর এই ড্রেসটা পূজা নিয়ে এসেছিল ওর জন্য, মানে আমার মাসির মেয়ে, কিন্তু তখন তো হয়নি এই জামাটা, কারণ বড় হচ্ছিল, যে পরে পরানো যাবে। ভালো লাগছে। এই যে একখানা জিনিস হয়ে গেল, চলে গেল এর কাছে আর একটা জিনিস। এই যে এটা ও কি করবো, ও তো মাখবে না, ওর জন্য বডি ওয়াশ কেনা হয়েছে, তাই আমি নিয়ে নিলাম। বাহ, আর এটা তাহলে আমি চিরুনিটা নিই। কি করবি? তুই কোটি তো দেখা চলে যাবি। ছেলেকে দেখিস, দিস না, ওর মাথায় দিস না, চিরুনি। তো এই ছিল জামাই ষষ্ঠীর ভিডিও, ডেলিভারির পর প্রথম জামাই ষষ্ঠী, মানে 2024-এর এটা। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।